আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আনাবিয়া। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজি করে দেখাবো। এটা খেতে খুবই মজার, আর গরম ভাতের সঙ্গে এটা খেলে আপনার তরকারির কোনো প্রয়োজন হবে না। তো চলেন রেসিপি শুরু করা যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছুটা লবণ, গুঁড়ামরিচ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট করে রাখবো এটা 15 থেকে 20 মিনিটের জন্য। ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে ঝাল এবং লবণ এগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে, এতে মাছ ভাজিটা খেতে অনেক ভালো লাগবে। মাখানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। 20 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সেই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিব এবং এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিব, দিয়ে আমি অপর পাশটা আবারও ভেজে নিব কিছুক্ষণ। আপনারা যদি খুব বেশি কড়া করে ভাজি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন, আর যদি হালকাভাবে ভাজি খেতে পছন্দ করেন, মানে একটু নরম ভাজি খেতে পছন্দ করেন, তাহলে একটু কম সময় নিয়ে ভাজবেন। তো আমার কাছে পার্সোনালি একটু কড়া ভাজি পছন্দ, তো সেই জন্য আমি একটু কড়া করে ভেজে নিব। আপনারা যদি কড়া করে ভাজেন তাহলে মাছের উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে, যেটা খেতে একটু শক্ত মনে হবে। আর যদি কম সময় নিয়ে ভাজেন তাহলে মাছের উপরে যেই লেয়ারটা যেটা শক্ত মনে হবে সেটা কিন্তু হবে না, আপনাদের মাছ ভাজিটা নরমই মনে হবে। আমার কাছে উপরের যে লেয়ারটা তৈরি হয় বেশি করে ভাজলে একটু শক্ত শক্ত লাগে, ওইটাই আমার কাছে ভালো লাগে, তাই আমি কড়া করে ভেজে নিচ্ছি। এখন মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নিব এবং এই তেলেই আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং কাঁচামরিচ ব্যবহার করেছি 2টা। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব বেশি কড়া করে খেতে ভালো লাগে না, পেঁয়াজটা একটু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। তো আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি খুব বেশি কড়া করব না এবং চুলাটা কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। ফ্রাই প্যানের যে তাপটা আছে সেই তাপে পেঁয়াজটা কিন্তু আরেকটু কড়া হয়ে যাবে। ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজের সঙ্গে তেল ফেনার সৃষ্টি করেছে। এভাবে যদি আমি পেঁয়াজটা উঠিয়ে নিই তাহলে কিন্তু পেঁয়াজের সঙ্গে অনেক তেল উঠে আসবে। তো সেই জন্য আমি ফ্রাই প্যানটা একটু কাত করে একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলো উপরের দিকে উঠিয়ে নিচ্ছি এবং হালকা করে একটু চেপে দিব, যেন তেলগুলো পেঁয়াজের মধ্যে থেকে নিচে নেমে চলে আসে। আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব যেন তেলটা নিচে চলে আসে। তো দেখেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর তেলগুলো কিন্তু নিচে চলে এসেছে আর পেঁয়াজ কিন্তু উপরে রয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। অল্প উপকরণে কম সময়ের মধ্যে ঝটপট ইলিশ মাছের ভাজি এরকম পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া যায়, যেটা খেতে অসম্ভব মজাদার। ইলিশ মাছের তরকারির থেকে কোনো অংশে কম নয়। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।